ওকে √2 cos 3 theta minus cos theta is equal to cos 5 theta। এবার কি বলছে সমাধান করতে, কি করতে মানে থিটার বলছি সমাধান করো মানে কি দেখো থিটার বেলা কোন সূত্রে ইউজ হয় দেখছো, সূত্রে ইউজ হয় সমাধান করো। ওকে ঠিক আছে সমাধান করো। √2 cos 3 থিটার এখানে রাখি আর cos থিটাটার এই দিকে পাঠালে প্লাস হয়ে যাবে না? জি স্যার। মানে cos 5 থিটা প্লাস cos থিটা, বুঝছো? জি স্যার। cos 5 থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। পরে তো সূত্র পড়ছে cos c প্লাস cos d। জি স্যার। ওই জায়গায় সূত্র পড়ছে cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 না, c প্লাস d বাই 2 into cos c minus d by 2, বুঝছো? সূত্র বলছি c প্লাস d। ওকে বুঝো নাই cos c প্লাস cos d। হ্যাঁ জি স্যার। পরে তো 2 cos 6 এর অর্ধেক কত cos 3 থিটা হয়ে যাবে, কি হয়ে যাবে? জি স্যার। আর 5 আর অর্ধেক কত 4 এর অর্ধেক কত 2, বুঝছো? জি স্যার। এই যে 2 ডারে এক কাজ করো, 2 √2 ডারে দিকে নিয়ে নাও, √2 দিকে নিয়ে নাও, √2 ডারে দিকে নিয়ে নাও, √2 ডারে এদিকে নেন। বলতে পারো কেন নিব, √2টা যদি এদিকে না ভাগ হয়ে যাবে না, 2/√2 হবে না? আমরা তো 2/√2 এদিকে কত লিখতে পারি √2 লিখতে পারি না? এই 2/√2 এদিকে কী লিখতে পারি? √2 লিখতে পারি না? কী লিখতে পারি? 2/√2 এদিকে √2। তাহলে রুট ছিল দুইটা, একটা মানে আমাদের কাজ করা এখন ইজি হবে। ওকে পরে এটারই পাশে আনলে কি মাইনাস হয়ে যাবে না? এদিকে 0 হয়েছে, প্লাস আছে ওই পাশে আসলে কি মাইনাস। যেমন বলতে পারি এই পাশে জ্ঞান আনছি, এই যে কমন যায়। কী কমন যায়? জি স্যার। কী কমন যায় স্যার? এই উপরে 2টা কই গেছে স্যার? এই 2টা 2/√2 মানে তো √2। 2/√2 দেখো তার √2 এক কোথায়? √2 জি স্যার। কারণ cos 3 থিটা কমন যায়, কী কমন যায়? 3 থিটা। ভ্যালু হয়েছে 1 - √2 cos 2 থিটা হবে, 1 - √2 cos 2 থিটা হয়েছে। মানে এটার ভ্যালু 0 আর এটার ভ্যালু 0 হয়, অথবা ঠিক আছে। মানে আমি যেভাবে উৎপাদক বানায় ফেলবো, বানাইলে তো ভ্যালুটা বের করে ফেলতে পারি থিটার, বুঝছো? তার মানে cos 3 থিটা এদিকে কত 0। এটা থিটা চিন্তা করো, cos থিটা এদিকে 0 সূত্র শিখছো না? এই যে cos থিটা এদিকে 0 সূত্র কি আছে? cos থিটা এদিকে 0 হলে কি 2n + 1 π/2, 2n + 1 π/2। থিটা বলতে তো 3 থিটা, থিটা বলতে কি 3 থিটা। তাহলে 3 থিটা এদিকে কত হবে? 2n + 1 π/2, বুঝছো? এটা মানে বুঝছো? জি স্যার। cos থিটা এদিকে 0 ধরছি, এটারে পুরোটারে থিটা ধরছি, পুরোটারে থিটা। cos থিটা এদিকে 0, তাহলে থিটা এদিকে 2n + 1 π/2। তাহলে আমার তো থিটার ভ্যালু লাগবে, থিটা এদিকে নিয়ে যাবো। আর থিটা যদি এদিকে নাই তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে? 6 হয়েছে? জি স্যার। হয়েছে? করে দাও স্যার। থিটা ওইদিকে গিয়ে স্যার কী হয়েছে? 6 হয়েছে, ভাগ হয়ে যাবো না এদিকে গেলে, কোন আছে এদিকে গেলে ভাগ। জি স্যার। জি স্যার। করে দাও, এটা এদিকে 0, নাহলে এটা এদিকে অথবা এটা এদিকে 0। √2 cos 2 থিটা এদিকে 0 না? জি স্যার। এটা 0 হইলে এটারই পাশে নাও, তাহলে হয়ে যাবে √2 cos 2 থিটা এদিকে 1 না? এই দিকে 1 না? এবার √2 এদিকে নিয়ে নাও, cos 2 থিটা এদিকে 1/√2 তো কোনো সূত্র শিখছো? তুমি 0 শিখছো, 1 শিখছো আর আলফা শিখছো, এটা আলফা বানায় ফেলো। 1/√2 কে cos π/4 লিখতে পারি না, 45 ডিগ্রি না? তাহলে cos থিটা এদিকে cos আলফা। থিটা বলতে কি 2 থিটা ধরছি, cos থিটা এদিকে cos আলফা বলতে কি π/4। তাহলে থিটা এদিকে সূত্র কি ছিল? cos থিটা এদিকে cos আলফা হলে এই যে cos থিটা এদিকে 2n π ± আলফা, 2n π ± 2n π ± আলফা বলতে কত? π/4 ± তাহলে 2 দ্বারা তো এদিকে নিতে হবে না, এদিকে ভাগ করতে হবে। ভাগ করলে 2 কাটা, 2 কাটা n π ± ওর সাথেও তো ভাগ হবে, তাহলে π/8 শেষ। n এর পরিচয় দিবা দুই জায়গায়, যেখানে n বিলংস টু z, যেখানে জেডটা কিন্তু একটু ডিজাইন করবা, যেভাবে একটু ডিজাইন করবো, কারণ এটা পূর্ণ সংখ্যা সেট বোঝায়। কি বোঝায়? সেট বললে এই যে একটা নর্মাল জেড ডিজাইন হবে। সূত্রটা কীভাবে করছি? cos থিটা, এটা থিটা চিন্তা করো, cos থিটা এগুলো cos আলফা, cos থিটা এগুলো cos আলফা। সূত্র হচ্ছে থিটা
ইজিক্যাল টু 2n পাই প্লাস মাইনাস তোমার এটা লিখতে দিছি কেন cos থিটা ইজিক্যাল টু cos আলফা cos থিটা ইজিক্যাল টু cos আলফা। এটা তো মানে যেমন এটা তো স্যার আলফা না, কিন্তু আমরা আলফা ধরছি। তাই ধরো তুমি, অসুবিধা কি? থিটা এই জায়গায় cos cos দুইটা আছে, মানে এটা থিটা এটা আলফা কল্পনা করতে পারবা। এটা থিটা এখানে যে ইচ্ছা সে দাও, এখানে থিটা আর এখানে যে ইচ্ছা সে দাও, সে কি আলফা। তখন থিটা ইজিক্যাল টু 2n পাই প্লাস মাইনাস এই আলফাটা বসাই দেবে, যে তা হোক সে। এই থিটার জায়গায় এই থিটা বসবে, এই আলফার জায়গায় এই আলফা বসবে, যে ইচ্ছা সে দাও। এই জন্যই তো সূত্র মানে কি, তুমি এক্স ওয়াই দিয়ে সূত্র শিখো, বি থাকলে সূত্র বসাও না, বসাও হইতো কি কলা এগুলা। আমি খাবো না এখন, আমার পেট ভরা আজকে পুরা। এখন আমি খাইতে পারবো না তো, পেট মাত্র খেয়ে আসছি তো। না আরে কি বেশি লাগে না তো, মানে আমি খেয়ে আসছি তো, আমার একবারে শরীর বৈশা আছে, খাওয়ার পর শরীর চলতে না। খাইলে আরো পরের যে টিউশন আছে এগুলো গিয়ে করাই দেবে ঘুমাতে খাইলে। বুঝছি না খাবো না, পেট ভরা পড়বে। এটা কলার মতো আরেক জাতের কলা আছে, এটা কয়েকটা কলা, এটা না টেস্ট বুঝো না না ঠিক ছিল না, আমি খাবো না। না আমার পেট পুরা ভরা, আমার শরীর চলতেছে না। আমি যদি খাই তাইলে আমি আর এমনকে পরে দেবো। এই কিলো স্যার এ তো এটারও কি স্যার এইভাবে করছি থিটার আলফা? হ্যাঁ এটা তো সেম, এটাও তো সেম। সাইন থিটা ইজিক্যাল টু সাইন আলফা, সন থিটা ইজিক্যাল টু সূত্র বসাই দিছি, টেন থিটা ইজিক্যাল টু টেন আলফা, থিটা ইজিক্যাল টু সূত্র বসাই। টেন আসে মানে একটা থিটা আর একটা পাই বাই 4 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে কি আমরা এর অন্য কিছুই বস্তু দেখতে কত বোঝা যায় যে বেশি ভিতরে ভালো হইব। কলা তো বা উপরের ইয়াটা তো অন্যরকম। আমরা কি স্যার আলফাই ধরতাম? হ্যাঁ টেন থিটা ইজিক্যাল, এছাড়া তুমি সূত্র জানো না, এছাড়া তুমি করবা কি? ও আলফার জায়গায় যে কোনো কোন হইতে পারে। আলফা মানে কি বলে দিই স্যার, হাফ থাকলে তো আলফা ধরে নিতাম। এই ধরো আছে হাফ, তোমার টেন আলফা বানাইতে হবে না? জি স্যার। হাফ থাকলে তো আর টেন আলফা বানাইতে পারবে না। কোন জানা কোন বানাইতে হবে, অজানা কোন আসবে না তো। আলফা মানে যে কোনো কোন, ও যে জি কোনো স্যার, কোন। জি স্যার। আলফা মানে যে কোনো কোন, এটা যদি দিচ্ছি এটাও বুঝতেছ? স্যার পাই বাই 4 কি কোনো কোন হবে? হ্যাঁ পাই তো পায়ের জায়গায় পাই থাকে। বলো কেমন দিছে তোর মানে দেখ হ্যালো আর একটা করে তাহলে বলো। হ্যালো দামনে আম্মা তো আইতাছে, আম্মা আইতাছে। আন্দাজ মিস হতা দিস না এটা আসা নাকি আমি তো ওর পিড়ি না, আম্মা তো যাইতেছে। আমি তো আয়াম না লাইতে দিই, লাইতে দিই। আচ্ছা আচ্ছা, তুমি শোনো তুমি, আম্মা আসলে পরে তুমি আও। এই আম্মা এই যে কাগজ দাসিন না যে সাইন করার লেগে দিছিলা, এটা আমি তোমার মনে বলে তো করছি এবারের মধ্যে। এখন আম্মা তোমার, আমি তো করছি, মানে এই নানার কথা আছি না আজকে, এখন আমি তো থুয়ে করছি কাগজটা। এই যে সাইন করা লাগে যে একটা কাগজ আর কি, মানে আম্মা তোমার হেন গেলে পরে তুমি কাগজটা লুয়ে না এর আগে না সাইন তো আম্মা করে বলছি, কাগজটা নেন তো মনে নেই না। আম্মাতে আছে, আম্মা তোমার লুইতেছে, লুয়ে বাড়ি যে না না দেওয়া পেট একবারে ভরা পড়ে আছে। আমার পছন্দ এগুলো বেশি খাই ফেললে পরে আমি আর আবার ইয়া পড়াইতে রইতে পারি না, বা এমনি শরীর চলতেছে না। লাভলির সাথে তুমি আইতে না। কি করে লাভ লেতে না ওখানে হ্যাঁ ও আমার পরে এখনো শেষ হয়েছে না, আমি আইতে চলে দেরি হইব। গ্রামের বাড়ি আচ্ছা আচ্ছা রিক্সা আচ্ছা 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 এটার সমাধান করতে বলছি, ঠিক আছে? সবার পাশে কমন নেওয়ার চেষ্টা করি, যে √3 আছে না,
স্যার যেমন এই যে আগের কথাটা নাকি বলছিলাম যদি কোন হয় তাহলে কি স্যার আলফা বসাই আলফা বানায় ফেলবা, হ্যাঁ আলফা বানায় ফেলবা। স্যার কিন্তু এই যে π/4 কি কোন দেখুন না 10 আলফা π/4 ইকুয়াল টু 1 না 10 π/4 45 ডিগ্রি না π/4। স্যার তাহলে 1 এর লাগে তো একটা সূত্র আছে আমার হ্যাঁ 1 তো 10 না 1 এর 10 এর সূত্র নাই, এটা বানাইছি যে একটু আগে এই 1 রে 1 এর 10 এর সূত্র নাই, সাইনের আর কজের আছে 1 এর সূত্র। 1 এর থাকলে সাইন আর কজ সরাসরি বসে আর বানানোর দরকার নেই, যেগুলো সূত্র থাকবে বানানোর দরকার নেই। সূত্র না থাকলে তো আলফা তোমাকে বানায় নিতে হবে। আলফা মানে থিটা আলফা ধরে করে দেয় কেমনি এটা করলে বলবো রুট 3 এদিকে নিই, তাহলে হবে রুট 3 এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস রুট 3 10 থিটা ইন্টু 10 2 থিটা হয়ে যাবে না, সেদিকে কেন নিছি যাতে আমরা কমন নিতে পারি। 10 থিটা প্লাস 10 দুইটা রুট 3 যদি কমন নিই তাহলে হবে 1 মাইনাস 10 থিটা ইন্টু 10 বুঝে দেওয়া এটা সূত্রের ফর্মেট হয়ে গেছে, এটা এইদিকে ভাগ দিয়ে দেওয়াই 10 থিটা প্লাস 10 2 থিটা এটাই নাকি নিচে এটা বসায় দাও, তাহলে 1 মাইনাস 10 থিটা ইন্টু 10 2 থিটা ভাগ দিয়ে দিছি। ওকে এদিকে কত রুট 3 না, শেষ সূত্র পড়েছে এই যে ধর 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b সূত্র কি 10a প্লাস b এর সূত্র না। জি স্যার এদিকে রুট 3 এসে পরে ধর 10a প্লাস b মানে কি 10 3 থিটা, এটা তো থিটা ধরতে পারবো 10 থিটা ইজিক্যাল টু রুট 3 না, তাহলে 10 থিটা দেখলে রুট 3 তো কোনো সূত্র জানো না, জানো এটা 0 জানো 1 এর জানো। জি স্যার আরেকটা জানো 10 আলফা, তাহলে রুট 3 রে কি বানাইতে হবে আলফা বানাইতে হবে, কি বানাইতে হবে আলফা রুট 3, তাহলে রুট 3 10 কত ডিগ্রি ভ্যালু আলফা, 10 কত ডিগ্রি ভ্যালু রুট 3 10 60 ডিগ্রি ভ্যালু রুট 3 না 60 না, তার মানে রুট 3 জায়গায় 10 π/3 লিখতে পারি। জি স্যার কেন লিখছি এই যে ধর 10 থিটা ইজিক্যাল টু 10 আলফা হয়েছে, এই যে এটা আলফা দেখি থিটা 10 থিটা ইজিক্যাল টু আলফা, তাহলে থিটা বলতে তো থিটা এই যে 3 থিটা বুঝতেছি, তাহলে থিটা ইজিক্যাল টু সূত্র কি n পাই, এই সূত্র 10 থিটা ইজিক্যাল টু 10 আলফা হয়, তাহলে থিটা ইজিক্যাল টু n পাই প্লাস আলফা, আলফা বলতে কত π/3 এখন বুঝছো, তাহলে থিটা লাগবে তোমার কি লাগবে 3 দ্বারা ভাগ দিতে হবে, তার মানে হবে n π/3 প্লাস π/, যেখানে n এর পরিচয় n বিলংস টু z শেষ। জি স্যার এখন বুঝছো জি স্যার শুট না তো আনসার বুঝছো। জি স্যার এমনি করে শেষ করে দিই। পরিমাণ বলছি সমাধান করো। ওকে সমাধান করতে কট থিটা নেক্সট ক্লাসে শেষ করে নতুন অধ্যায় ধরে ফেলবো। ওকে কোনটা না ধরবো বিন্যাস সমাবেশ তাহলে এই যে দাও এটারে কাজ করবো, ঠিক আছে সাইন কস না মানে কিছুই করতে পারবো না, করতে পারবো না স্যার কস থিটা বাই সাইন থিটা বাই cos থিটা cos থিটা sec থিটা লিখতে পারি 2 বাই cos থিটা লিখতে পারি না, ঠিক আছে ডাইরেক্ট সাথে করো sin থিটা ইনটু cos থিটা sin থিটা কাটা cos থিটা হয়ে যাবে cos স্কয়ার থিটা কি যাবে cos স্কয়ার থিটা cos কাটা sin স্কয়ার থিটা হয়ে যাবে কোন করব এসে জি স্যার ইকুয়াল টু 2 বাই cos থিটা 2 বাই কত cos থিটা স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 2 বাই cos থিটা এই যে cos করলাম না ওই ওকে নিচে থেকে তার মানে 1 বাই sin থিটা ইকুয়াল টু 2, তার মানে sin থিটা ইকুয়াল টু হাফ না। জি স্যার sin থিটা ইকুয়াল কত হাফ এসে জি স্যার কারণ sin থিটা 0 এর সূত্র জানো 1 এর সূত্র জানো, আরেকটা জানো sin আলফা, হাফের তো সূত্র জানো না, না স্যার হাফের sin আলফা বানাইতে হবে, কি বানাইতে হবে আলফা, তার মানে হাফের তো লিখতে পারি sin 30 এর ভ্যালু হাফ না π/6 sin আলফা, এই যে আলফার ভ্যালু π/6, তখন থিটার ভ্যালু কত হয়ে যায় sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা হয়ে যায় n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা কি π/6, এখানে n বিলংস টু z। বুঝা গেছে জি স্যার আনসার বুঝছো মেথডোলজিটা কাজ ঠিক আছে। জি স্যার স্যার কালকে শেষ হবে, কালকের দিন পরে শেষ হয়ে আরও নতুন চ্যাপ্টার স্যার কালকে শেষ হবে কালকের ক্লাসটাতে, কালকের দিন পরের ক্লাসে শেষ হয়ে যাবে 20 মিনিট বা আধা ঘন্টায়, আর আধা ঘন্টা নতুন অধ্যায় পড়াবো, ও আচ্ছা স্যার নতুন অধ্যায় পড়াবো আধা ঘন্টা বিন্যাস সমাধান। তুমি বলছিলে